হ্যাঁ গো, বলো। তোমায় দেখতে কেমন লাগতেছে? কেমন লাগছে? ভালো লাগছে না? ভালো লাগছে কি খারাপ লাগছে? তুমি তোমার নিজেকে একটু বলো কেমন লাগছে। আমার তো নিজেকে দেখে পুরো বস্তির ছেলে পছন্দ চশমাটা পরে, চুলের স্টাইল। আমি আর কিছু বললাম না, ও নিজে ওর নিজেকে বিশ্লেষণ করলো কেমন লাগছে। পুরো বস্তির ছেলে। তোমরা জানিও বন্ধুরা আসলেই কেমন লাগছে। শুভ সকাল সবাইকে। ঠিক করে মেললে? হ্যাঁ, এই তো মেলে দিই। আচ্ছা এসো। তো আজকে তো ছুটি, গরম গরম রুটি। লুচি 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 ও লুচি ছুটি আমরা বলতাম ছোটবেলায়, গরম গরম রুটি রুটি তো ওর লুচি। তো যাই হোক, ওর আজকে ছুটি, আজকে কালকে উইক অফ। তো দুজনে মিলে সকালবেলা 8টার দিকে উঠে পড়েছি। উঠে স্নান টান করে এখন একটু মন্দিরে পুজো দেবো। 10টা বাজে। হ্যাঁ, মন্দিরে একটু পুজো দেবো, আমাদের মহাদেবের মন্দিরে, জগন্নাথ কোথায় নিয়েছো মন্দিরে? পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়া করে আজকে একটু বেরোবো বলতে যাব হচ্ছে পিসি শাশুড়ি মার বাড়িতে, নিউ ব্যারাকপুর না, তাই তো? নিউ ব্যারাকপুর পিসি শাশুড়ি মার বাড়িতে যাব। ও তো এই তো থালা বাসন পুজোর সব নিচ্ছে। ধূপ নিলে? ধূপ নিচ্ছি, মোমবাতি তো নেই মনে হয়। মোমবাতি দোকান থেকে নিয়ে নেব, ফুলটাও নিচে কাকুর দোকান থেকে নিয়ে নেব, কি বলো? চলো। পুজোটা দিয়ে এসে খেয়ে দিয়ে রেডি হয়ে যাব পিসি শাশুড়ি মার বাড়িতে। অনেকদিন যাওয়া হয় না, তারপরে দেখা হয় না, দেখা সাক্ষাৎ হয় না, তো ভাবলাম দেখেও আসি, একটু ঘুরেও আসি, ভালোই লাগবে। চলো মন্দিরে আগে যাই। চলো পুজোটা দিয়ে আসি। চলো। এবং কচি বেল পাতা পেয়ে গেছি। ফুল নাও। একটু কুচু ফুল নেই? নাও। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। জয় জগন্নাথ। জগন্নাথ দাদা, বলরাম দাদা সুভদ্রা দিদিকে নতুন বস্ত্র পরিয়েছে। মানে ঘরের এত কাছে একটা মন্দির হওয়াতে যে কি সুবিধা, মন যখন চায় তখন এসে পুজো দেওয়া যায়, কি বলো? হ্যাঁ। একদম মানে একদম কাছে। এই ওদিকে কোথায় যাচ্ছ? এদিকে আসো, ক্যামেরাটা করো, আমরা একটা জিনিস দেখতে পাই। কি দেখতে পেয়েছো? দেখো কত জামু, দেখছো? হ্যাঁ। পুরো থোকা থোকা। মানে এই গাছটা আমি এখানে পুজো দিতে আসি প্রতিদিন, কিন্তু কোনোদিন খেয়াল করি নাই। গাছটা খেয়াল করছি কিন্তু এটা যে জামরুল গাছ সেটা খেয়াল করি না। আজকে হঠাৎ করে চোখে বললো, তাই তোমাদের সাথে শেয়ার করতেছি। জামরুল আমিও দেখলাম গাছে। পুরো থোকা থোকা জামরুল, থোকা থোকা। হ্যাঁ, অনেক আছে তো ওদিকে। মানে দেখতেই সুন্দর লাগতেছে, খাইতে যদি এটা একটু পাংশে টাইপের, কিন্তু দেখতেই খুব সুন্দর লাগতেছে। আর আমি হা করে দেখতেছি, মানে বাজারে দেখছি কিন্তু আমি এখন মতো কাছে দেখি নাই। আমিও দেখিনি গাছে, এই প্রথম দেখি। চলো পুজো দিয়ে আইসা খাবার খাইতেছি। খাবারটা হইল এই দুধ চিড়ে কলা। সকালবেলা আমার মনে হয় হেলদি এবং পেটের জন্য ঠিক। যেটা আমার একদমই পছন্দ নয়। কিন্তু সে খেয়েছে, খাওনি? খেয়েছে। তো দুধ চিড়ে কলা ও একটু খেলো, আমি একটু খেলাম, মামুনি খাবে। দুধ চিড়ে কলা খেয়ে রেডি হয়ে বেরোবো। আজ এই 26 বছরে প্রথমবার দুধ দিয়ে আমি চিড়ে দিয়ে কলা গেলাম। মা এতবার ধরে ছোটবেলায় বলে গেছে, আমি খাইনি। আজকে এ বললো, তাই একটু জোর করে দিয়েছি। খেলাম। বললো বলে মোটেও খাওনি, ভাবি নরম ইয়ে করে না, জোর করে যে খাও খাও। দেখো মাও বলে যে একটু খেয়ে দেখ। কিন্তু মোটামুটি ভালোই লাগলো, কিন্তু আমি একদম পছন্দ করি নাই খাবার। এবার যাও তাড়াতাড়ি, জলদি রেডি হও, আমি আসছি খেয়ে। তো এবার বেরোবো খেয়ে দে। হ্যাঁ গো, একটু জল দিও। দুধ চিড়ে কলা খেতে সবারই মোটামুটি ভালো লাগে, আমারও ভালো লাগে। তোমাদের কেমন লাগে বলো তো? এবার জলদি জলদি খেয়ে একটু রেডি হবো। হ্যাঁ গো, তোমায় দেখতে কেমন লাগতেছে? কেমন লাগছে? ভালো লাগছে না? ভালো লাগছে কি খারাপ লাগছে? তুমি তোমার নিজেকে একটু বলো কেমন লাগছে। আমার তো নিজেকে দেখে পুরো বস্তির ছেলে পছন্দ চশমাটা পরে, চুলের স্টাইল। আমি আর কিছু বললাম না, ও নিজে ওর নিজেকে বিশ্লেষণ করলো কেমন লাগছে। পুরো বস্তির ছেলে। তোমরা জানিও বন্ধুরা আসলেই কেমন লাগছে। ঠিক আছে, তুমি রেডি হও, আমি গাড়িতে তেল আর একটু হাওয়া করে আনি। ঠিক আছে যাও, তাড়াতাড়ি এসো কিন্তু, আমি রেডি হয়ে কিন্তু বসে থাকবো না। এখনই আসছি।
আমি কিন্তু একটুও লেট করবো না রেডি হয়ে গরমের মধ্যে। এখনই যাবো আর আসবো, এই যাচ্ছি আর মনে যেন থাকে। যাও।